আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এডুকেশন পরিবারের পক্ষ থেকে। তো আজকে আমরা কিন্তু বরাবরের মতো আরো একটি দারুণ বাংলা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি তোমাদের স্যার তারিকুল ইসলাম। তো আজকে আমরা শিখব ফররুখ আহাম্মদের ২০টি কবিতাটি। তো ফররুখ আহাম্মদের ২০টি কবিতা মনে না থাকলে মনে রাখবা যে বৃষ্টির দিনে ফররুখ আহমেদ ভিজতে খুব পছন্দ করতেন। এ থেকে কিন্তু ২০টি যে কবিতা আছে তার লেখকের নামটা কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু আসলে মুখস্থ রাখতে পারবা। এবার আসি মূল যে কবি পরিচিতি আছে, সেই কবি পরিচিতির দিকে। তো একদম ১ম এ আমরা দেখতে পাই যে ফররুখ আহম্মদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? মাঝআইলে। অর্থাৎ আলীর ওপাশেও না, এপাশেও না। কিন্তু তিনি কিন্তু একদম মাঝআইলে কিন্তু আসলে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা খান সাবের সৈয়দ হাতেম আলী। আ এবং তার ফররুখ আহমেদের যে কলেজ ছিল সেটা কিন্তু কলকাতার রিপন কলেজ এবং সেখান থেকে কিন্তু আসলে তিনি আইএ পাস করেন এবং কলকাতা স্কটিশ চার্চ কলেজে দর্শন অনার্স ও ইংরেজি অনার্সের ছাত্র ছিলেন কিন্তু আসলে তিনি। তো তার লেখাপড়া জীবন কিন্তু শিক্ষা জীবন কিন্তু আসলে বেশ সমৃদ্ধই কিন্তু আসলে বলা যায়। কিন্তু অনেকে হয় না বেশি মেধা হলে কিন্তু আসলে পরীক্ষা না দিয়ে কিন্তু কর্মজীবনে প্রবেশ করে। কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তোমাদের কিন্তু সামনেই পরীক্ষা, এজন্য কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে। তো এই ফররুখ আহমেদ কিন্তু আ তার যে শিক্ষা জীবন সেটা কিন্তু আসলে শেষ না করেই তিনি কিন্তু আসলে আ কর্মজীবনে কিন্তু আসলে প্রবেশ করেন এবং কর্মজীবনে কিন্তু তিনি নানা পেশায় কিন্তু নিয়োজিত হন। ১৯৪৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি আ ঢাকা বেতারে এর স্টাফ রাইটার পদে কিন্তু আসলে নিয়োজিত ছিলেন। এবং ইসলামী আদর্শ ও ঐতিহ্য তাকে কিন্তু কাব্য সৃষ্টিতে কিন্তু আসলে আ প্রেরণা কিন্তু আসলে খুব জুগিয়েছে। অর্থাৎ তিনি কিন্তু আসলে ইসলামী আদর্শর প্রতি একটা গভীর অনুরাগ কিন্তু আসলে ছিল। এবং তার বেশ কিছু কিন্তু উল্লেখযোগ্য গ্রন্থ আমরা দেখতে পাই যে 'সাত সাগরের মাঝি', 'সিজারা মনিরা', 'নভেল' ও 'হাতেম'। মুহূর্তের কবিতা, পাখির বাসা, হাতেম তাই, নতুন লেখা, হরফের ছড়া, ছড়ার আসর ইত্যাদি কিন্তু তার উল্লেখযোগ্য গ্রন্থ। এবং শুধু কিন্তু তাই আ না নয়, তিনি কিন্তু অসংখ্য আ পুরস্কার কিন্তু তার সাহিত্য অবদানের জন্য কিন্তু পেয়েছেন। তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, ২১শে পদক সহ কিন্তু অনেক রকম পুরস্কারে কিন্তু আসলে তিনি ভূষিত হন। প্রত্যেকটা পুরস্কারই কিন্তু বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ পুরস্কারগুলো কিন্তু তিনি অর্জন করেন। এবং সর্বশেষ ১৯৭৪ সালের ১৯শে অক্টোবর তিনি কিন্তু আসলে পরলোক গমন করেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে আরো দারুণ সব বাংলা ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হব।